যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণি মোর নয়ন হারাবে। নবমী নিশির শেষ ঘণ্টা বাজতে না বাজতেই বেজে ওঠে দশমীর কাঁসর ঘণ্টা। দশমীর দিনটি যেমন মায়ের বিদায়ের জন্য মন কেমন করার, তেমনি আবার মিলনের আনন্দেরও। এক কথায় দশমী হল আনন্দ আর অশ্রু মেশা এক আবেগ ঘন ক্ষণ। নবমী শেষ হতেই ঘরে ঘরে মহিলাদের অপেক্ষা। দশমীর দিন মাকে কি করে বরণ করবে আর কি পরে বরণ করবে। সাজানো চলে উপচার। চলে দেবী বরণ করার প্রস্তুতি। সেই সঙ্গে চলে শাড়ি গয়না নির্বাচনও। কে কেমনভাবে সেজে মাকে সিঁদুরে আলতায় ধানে দুর্বায় আর মিষ্টিতে বিদায় জানাবে। সেই সঙ্গে হবে সিঁদুর খেলা। এ যেন মায়েরই আশীর্বাদ নিয়ে মায়ের সঙ্গেই খেলায় মেতে ওঠা। কাউকে বাদ দেওয়া যাবে না মায়ের আশীর্বাদী সিঁদুরের ছোঁয়া থেকে। যদিও মহিলারাই এই খেলার প্রধান অঙ্গ, তবে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলেই সিঁদুর খেলায় অংশ নেন। মায়ের পায়ে আর সিঁথিতে ছোঁয়ানো সিঁদুর আশীর্বাদ স্বরূপ ধরা হয়। মাকে সিঁদুর ছোঁয়ানো আর মিষ্টি মুখ হলেই মায়ের বিসর্জন সম্পন্ন হবে, অর্থাৎ মায়ের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে যাত্রা শুরু। বাঙালি অবাঙালি সবারই থাকে এই সিঁদুর খেলায় অংশভাগ। পশ্চিমবঙ্গের সর্বত্রই যে শুধুমাত্র দশমীর দিন সিঁদুর খেলার রীতি এমনটা কিন্তু নয়। যেমন দুবরাজপুরে সিঁদুর খেলা হয় মহাসপ্তমীতে। নবপত্রিকার স্নান আর নানান অনুষঙ্গে পুজোর পর সিঁদুর দেবীর কপালে ছোঁয়ানো হয়, আর এর পরেই সকলের মঙ্গল কামনায় সিঁদুর খেলা হয়। পূর্ব বর্ধমানের মেমারিতে বিজরা গ্রামে ঘোষ ও বসুবাড়ির পারিবারিক পূজারী মহাষ্টমীতে সিঁদুর খেলা উদযাপন করেন। প্রায় 500 বছরের পুরনো এই রীতি। তাই সিঁদুর খেলা উৎসবটি নানানভাবে নানান জায়গায় এক মাহেন্দ্রক্ষণে পালন করা হয়। তবে বেশিরভাগ জায়গাতেই দশমীর দিনেই সিঁদুর খেলা হয়। কলকাতাতেও বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা চলে নানাভাবে। যেমন দক্ষিণ কলকাতার সিংহে পার 5 নম্বর রমণী চ্যাটার্জি লেনে 84 বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় মহা সমারোহে সিঁদুর খেলা হয়। দুর্গা প্রতিমার সাবেকি রূপ এখানে মনোরম।
আমাদের সিঙ্গি পার্ক সর্বজনীন দুর্গাপূজা কমিটির 84তম বর্ষ এটা। আমরা ট্রেডিশন বজায় রেখেই পুজো করি। আমাদের পাড়ার 84 বছরের ঐতিহ্য আমাদের ইচ্ছে যে আমরা এটাকে ধরে রাখব, এবং যে কারণে আমাদের সাবেকি পুজো হয় এবং পুজোর ব্যাপারে আমরা অত্যন্ত নিষ্ঠা নিয়ে কাজ করি এবং পুজোর সমস্ত কাজ আমাদের পাড়ার যে দেখছেন সবাইকে, ওনারা সবাই দায়িত্ব নিয়ে করেন এবং ভোরবেলা থেকে এই কাজে ওনারা আসেন, ভোর 4:30 5টা থেকে আসেন এবং কাজ হয়। আর সিঁদুর খেলা এটা তো আমাদের বাঙালিদের দুর্গাপুজোর একটা মুখ্য অঙ্গ, সেটা আপনারা আজকে দেখতেই পাচ্ছেন কিভাবে হচ্ছে, সবাই পালন করছেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। শুভ বিজয়। দক্ষিণ কলকাতার আর একটি পুজো হল পল্লীমঙ্গল সমিতির পুজো। তালতলার মাঠে 66 বছর ধরে চলছে এই পুজো। এখানে পুজোর থিম হল মানুষ পার্থিব চোখে সবকিছুর তুল্যমূল্য বিচার করে বটে, কিন্তু তার বাইরেও যে একটি অন্তরের চোখ আছে, অর্থাৎ যাকে আমরা তৃতীয় নেত্র বলি, অন্তরাত্মার দৃষ্টি, সেই চোখ দিয়েই বিচার বাঞ্ছনীয়। তাছাড়া চোখের মতো অমূল্য সম্পদ থেকে যারা বঞ্চিত, তাঁদের জন্য যেন আমরা মরণোত্তর চক্ষুদানের মহৎ কাজে এগিয়ে আসি। এখানেও বিজয়া দশমীতেই অতি যত্নে মায়ের বরণ ও সিঁদুর খেলা অনুষ্ঠান হয়ে থাকে। পল্লীমঙ্গল সমিতির একজন মেম্বার। এইটা আমার কাছে হয়তো খুবই নতুন পুজো, কারণ আমি বেশি দিন নয়, কিন্তু এই পুজো হচ্ছে 66 ইয়ার্সের পুরনো পুজো। তো এই পুজোতে আমাদের সবার খুবই প্রিয় পুজো, যেখানে আমরা সবাই মিলে একসাথে সব রকম সেলিব্রেশন একসাথে করতে ভালোবাসি। আর হচ্ছে এটা আমাদের এবারে থিম হচ্ছে তিনে নেত্র। তিনে নেত্র যেটা বোঝানো হচ্ছে এখানে 3টে চোখ, যেখানে এখানে প্রথম চোখে বোঝানো হচ্ছে যারা জেনুইনলি ব্লাইন্ড, মানে যারা সত্যিকারের দেখতে পায় না। আর সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে যারা দেখেও না দেখার মতন, মানে অনেকেই এখানে হয়তো আমরাও সেই ক্ষেত্রে পড়ি যে আমরা অনেক কিছু সিচুয়েশন হয়তো দেখছি কিন্তু দেখেও না দেখার মতন চলে যাচ্ছি। তো 3 নম্বর যেটা নেত্র আমরা বলছি, ভগবানের কাছে আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করছি যে আমরা যেন সব রকমভাবে সবাইকে একই চোখ দিয়ে দেখতে পারি, মানে যারা যে কোনো বিপদ হোক বা কিছু হোক সেটাতে যেন আমরা হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি। এটাই হচ্ছে আমাদের থিম, যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে আমাদের মানে ত্রিনয়ন যেন প্রপার জায়গায় ইউজ হয়, আসতে পারি। এই হচ্ছে পল্লীমঙ্গল সমিতির থিম আর চিন্তা ভাবনা। আর আমাদের আজকে বিজয়া দশমী, সেখানেও এইটাও আমরা একসাথে সেলিব্রেট করি, সিঁদুর খেলা সব মহিলা মিলে। আর আমাদের এখানে সবাই, মানে মহিলা কেন, ছেলেরা তো আছেই অবশ্যই, তারা না থাকলে এত বড় একটা পুজো দাঁড় করানো সম্ভব নয়। তার সাথে আমাদের বয়স্ক, মানে যারা সিনিয়র পার্সন তারাও আছে। আর আমরা মহিলারা, মানে আগের জেনারেশন, নিউ জেনারেশন, কামিং জেনারেশন, এদেরকে নিয়ে আমরা পুজোটাকে আগে নিয়ে যেতে চাই।
আমরা চলে এসেছি সন্তোষপুর সুকান্ত সেতুর পাশে ত্রিকোণ পার্কের দুর্গোৎসবে। ৭৬ বছরের পুরনো পুজো, নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো সম্পন্ন হয় এখানে। এখানে পুজোর থিম হল বিন্দু। মহাকাশে যেমন অণু পরমাণু একত্র হয়ে মহাশক্তির সৃষ্টিতে সক্ষম, তেমনি এক একজন মানুষ এক একটা শক্তির আধার। সমস্ত মানুষের সম্মিলিত শক্তি তৈরি করতে পারে এক মহাশক্তি, যা মঙ্গল কাজে সমর্থ। ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পুজো কমিটি এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। এই ৭৬তম বর্ষের আজকের বরণের এই অনুষ্ঠানে আমরা যে প্রতি বছর করে থাকি, দীর্ঘদিন ধরে আমার যতদিন জ্ঞান হয়েছে তারপর থেকেই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। আমাদের অঞ্চলের সমস্ত মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু গত কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে হয়তো সংখ্যায় আমরা একটু কম আছি, কেউ কেউ সকালবেলায় করে গেছে বৃষ্টির জন্যে। কিন্তু আমরা এই ঐতিহ্যকে মেনে দীর্ঘ ৭৬ বছর ধরে চলে আসছি। আমাদের দাদারা করেছে, তাদের আমাদের বাবারা করেছে, আমরা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি, সংগঠিত করি। পাড়ার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে আমাদের এই অনুষ্ঠানগুলিতে। প্রতি বছর এই বরণের অনুষ্ঠানের পর যে সিঁদুর খেলা হয়, তারপরে আমরা ক্লাবের পক্ষ থেকে মিষ্টান্ন বিতরণ করি সবার জন্য। এখনও হচ্ছে, বাইরে আমাদের স্বেচ্ছাসেবকরা করছে, মিষ্টি বিতরণের প্রোগ্রাম থাকে, সেগুলিও এবছরও চলছে। আমরা চাই যে আমরা তো করছি, আমাদের আগামী প্রজন্ম এই অনুষ্ঠানকে যাতে রক্ষা করতে পারে, সেই জন্য আমরা সবাইকে উৎসাহিত করছি। আমাদের পাড়ার লোকরাও সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবার আমরা চলে যাব বাইপাসের ধারে, ইউটোপিয়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোতে। ২ বছরের পুরনো এই পুজোটির ক্যাম্পাসও সুসজ্জিত। মায়ের সিঁদুর বরণকে কেন্দ্র করে সিঁদুর খেলা অনুষ্ঠান খুব নিষ্ঠার সঙ্গে এখানে পালন করা হয়। বিজয়া দশমীতে সিঁদুর খেলা সংবেদনশীল আনন্দ অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে দীর্ঘকাল ধরে।
আমাদের ইউটোপিয়ার দ্বিতীয় বর্ষের পুজো। আমরা নতুন করে গত বছর থেকে পুজো শুরু করেছি। এবার সকলের সহযোগিতায় আমাদের দ্বিতীয় বর্ষের পুজো হয়েছে। আমরা যতখানি সম্ভব নিয়ম নিষ্ঠা মেনে, আচার মেনে পুজো করার চেষ্টা করেছি এবং আমাদের আবাসিকরা সবাই খুব সাহায্য করেছেন আমাদের এ ব্যাপারে। আমাদের অনুষ্ঠানও হয়েছে, গান নাচের অনুষ্ঠান হয়েছে গত 4 দিন ধরে এবং আজকে আমাদের ঠাকুরের বিসর্জন হবে। আমরা চেষ্টা করেছি একদম বাড়ির পুজোর নিয়ম নীতি মেনে আমাদের পুজোটাকে করার জন্য এবং আগামী দিনে আমরা আমাদের পুজোটাকে আরও এগিয়ে নিয়ে যাব। দেবী দুর্গার সিঁদুর বরণকে কেন্দ্র করে যে ষোড়শ প্রচারের আয়োজন, সেটি মায়ের শ্বশুরবাড়ি কৈলাসে যাওয়ার প্রস্তুতি হিসেবে ধরা হয়। দুর্গা মাকে সিঁদুর দিয়ে বরণ আমাদের বাঙালিদের চিরকালীন ঐতিহ্যের সাক্ষ্য দেয়। তাই মাকে সিঁদুর দিয়ে বরণ করে মায়ের কানে কানে বলি, আর সবাই মনে মনে বলি, আবার এসো মা। মায়ের হয় না বিসর্জন।